চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো, সহকর্মী তামিম মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। তামিম, আপনার কাছে জানতে চাই, জড়িত যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম পরিচয় জানতে পেরেছেন কিনা, কি বলছে পুলিশ? গতকাল না, তার আগের দিন রাতের যে ঘটনা, সেই ঘটনায় মা ও মেয়েকে আনোয়ারা যে হত্যা করা হয়, তার পুলিশ এবং স্থানীয়দের ভাষ্য মতে তিনি মারা যাওয়ার আগেই কিন্তু একজনের নাম বলে গিয়েছেন। তিনি সেই বড়ুয়া পরিবারেরই, বড়ুয়া পাড়া, সেই বড়ুয়া পাড়ার একজন মানুষ, এবং তার নাম হচ্ছে তেজু বড়ুয়া। এবং তেজু বড়ুয়াকে গতকাল সারাদিন ভর অভিযান চালিয়ে কিন্তু আজ তাকে গ্রেফতার করা হয়, এবং আজ সকাল 11:30টায় জেলা পুলিশের পক্ষ থেকে এটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। কীভাবে তাকে গ্রেফতার করা হয়, কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। তবে জানি রেখে যে আমরা কথা বলছিলাম পুলিশের সাথে, তারা যদি বলছেন যে যেহেতু টাকা লেনদেন সংক্রান্ত একটি বিষয় নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি, এবং কথা কাটাকাটির জেরেই এই একটি ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তারা যেটি বলছে। এবং স্থানীয়রা যারা বলছে, তারাও বলছে তারা আগের দিনও কিন্তু তার সাথে বসে একসাথে তারা নাস্তাও করেছে, কিন্তু কী কারণে বা কীভাবে এই ঘটনা ঘটেছে এবং কোন প্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে তা কিন্তু এখনও জানায়নি। তবে পুলিশ আজকে যে ব্রিফিং আছে, সেই ব্রিফিং হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো এবং বিস্তারিত দর্শকদেরও জানাতে পারবো। এছাড়াও বড়ুয়াপাড়ায় আমরা কথা বলেছিলাম যে সেখানে কী অবস্থা, সেখানে স্থানীয়রা বলছেন যে 16 বছর যে মেয়ে, সেটি উনি সামনেই এইচএসসি পরীক্ষার্থী ছিলেন, এবং 5 বছরের শিশু যাকে ছুরিকাঘাত করা হচ্ছে, তার মাথায় 3টি স্থানে কেটে গেছে, এবং তাকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়, এবং পরবর্তী তাকে আশঙ্কামুক্ত হলে তাকে কিন্তু বাছাই করা হয়। তবে যেহেতু পুলিশ ব্রিফিং আছে, আমরা এরপরে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার সবচেয়ে সম্পর্ক। তামিম, আপনাকে ধন্যবাদ।